29 जुलाई 2025 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर मंगलवार बादासर साप्ताहिक তরবিয়তি মজলিসে সংক্ষিপ্ত এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজিমুশ শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আমাদের কামিল ইসলাহ করে দেন এবং দৌলত তাআল্লুক মাওলা আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। तमाम দুশমনদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের সকল আপনজন প্রিয়জনকে হেফাজত করেন। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি নজর হেফাজতে কামিয়াব হয়ে যায় সে সিদ্দিকীনের মর্তবার ওলিয়াল্লাহ হয়ে যায়, এবং যার মধ্যে যেই গুনার অভ্যাস সেই গুনাটা সে ত্যাগ করে দিলে সে ওলিয়াল্লাহ হয়ে যায়। একজন মানুষ সবগুলো গুনাহ তো করে না। একজন মুসলমান, বিশেষভাবে একজন আলেম তালবে ইলম গুনায় গুনাহ করতে থাকার কোনো প্রোগ্রাম তো বানায় না। কোনো এক দুইটা গুনাহের মধ্যে হয়তো মুবতলা আছে, তো সেই গুনাহ থেকে বের হয়ে আসলে, তওবা করলে এবং তার থেকে বিরত থাকলে, হিম্মতের সাথে মুজাহাদা করলে কামিয়াব হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি হওয়া ফরজে আইন, যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। কারণ ওলি হয় যে জিনিসের দ্বারা, সেটা হলো তাকওয়া। তাকওয়া তো ফরজে আইন। তো তাকওয়া হলো যে ফরজ ও ওয়াজিবাতের কামিল ইহতিমাম ও ইলতিজাম, ফরজ ওয়াজিবকে মজবুতভাবে ধরে রাখা, আর একটা হলো সব গুনাহ থেকে বাঁচা। আল্লাহ আমাদের তৌফিক দেন। তাকওয়াকে যে মজবুত ভাবে ধরে, তো তার মধ্যে বড় রুহানি তাকত পয়দা হয়, অনেক আজিমুশান রুহানি তাকত পয়দা হয়। তাকওয়া বলার কথা হয় ওজনওয়ালা, চাল চলন হয় ওজনওয়ালা, চাহনি হয় ওজনওয়ালা। তাকওয়ার বরকতে আসর প্রকাশ পায়। ইলম 1000 অর্জন করা হলো, কিন্তু সেই মোতাবেক তাকওয়ার জিন্দগি যদি নাই তো সব গেল। আর তাকওয়ার বরকতে আল্লাহ পাক ইলম দান করতে থাকেন। হ্যাঁ, ইলমের মধ্যে বরকত দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। আর একই রিওয়ায়াত তাফসীর রুহুল মানিতে যে আলফাজে লিখছেন যে মান আলিমা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। যে ব্যক্তি আমল করে, যে যা ইলম সহি আছে তার মধ্যে, সেটার উপর আমল করে, তো আল্লাহ পাক অজানা ইলম আর ইলমটাকে দান করতে থাকে। তাকওয়ার দ্বারা ইলমের মধ্যেও বরকত হয়, তাকওয়ার দ্বারা রিজিকের মধ্যেও বরকত হয়, তাকওয়ার দ্বারা নিজের কাজ কামগুলো আল্লাহ পাক কামিয়াব করে দেন। যেই কাজগুলো সে করতে চায় সেগুলোর মধ্যে আল্লাহ পাক কামিয়াবি দান করেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তো আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই কয়েক জিনিস এখতিয়ার করো। কোনো কামেল আল্লাহ বলার সঙ্গে সম্পর্ক রাখো, সব গুনাহ থেকে বাঁচো, আসবাবে গুনাহ ত্যাগ করে দাও, আসবাবে গুনাহ থেকেও দূরে থাকো। আসবাবে গুনাহ ত্যাগ করা, আসবাবে গুনাহ থেকে দূরে থাকা, এই আমলগুলো হলো মৌলিক। আর সেই সঙ্গে এটাও করো, প্রতিদিন যে জিকরুল্লাহ শায়েখ বাতলান, তো থোড়া বহুত কিছু জিকির, এটার উপর দাওয়াম, নিয়মিত জিকির করা, আর সুন্নতের উপর আমল। হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই 5টা কাজ যে ব্যক্তি করবে সে আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হয়ে বাঁচবে, আল্লাহর ওলি হয়ে মরবে। আর এই 5টা আমল জারি থাকলে এর বরকতে আতায় নিসবত, বাকায় নিসবত, ইরতিকায় নিসবত নসিব হবে।
তাআল্লুক মা আল্লাহ নসিব হবে, এই তাআল্লুক মা আল্লাহর মধ্যে তারাক্কি থাকবে, है ना। এই তাআল্লুক মা আল্লাহ এই আমলের বরকতে বহারও থাকবে, বাকিও থাকবে। আতায় নিসবত, বাকায় নিসবত, ইরতিকায় নিসবত এর দ্বারা নসিব হবে। এবং এটাকেই বলবো, থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসল দিন তো ताल्लुक माल हक है, আসল দিন তো ताल्लुक माल हक है। দিন যে জিনিস সেটা হলো ताल्लुक माल्ला, ताल्लुक माल्ला অর্জন করে। এর জন্য হিম্মত দরকার। কত বড় জিনিস ताल्लुक माल्ला। ताल्लुक माल्ला दौलत अजीम है और तरीक उसके हुसूल का दवाम तौत और कसरत जिक्र है। যে ताल्लुक माल्ला অর্জনের জন্য দরকার দাওয়ামে তওয়াত, হামেশা ফরমাবরদার হয়ে থাকা, নাফরমানি মুক্ত থাকা। আর যদি কোনো গুনাহ হয়, ভুল বিচ্যুতি হয়, একবার কত বারংবার, তার জন্য এলাজ হলো, প্রতিকার হলো তওবা করা, খালেজ দিলে তওবা করা। তওবা করলে সেই বান্দাকে আল্লাহ তাআলা পাক সাফ বানায় দেন। তওবা তাকওয়া যেরকম আজিমুশ-শান দৌলত, তওবা আজিমুশ-শান দৌলত। তওবার দ্বারা নাপাক বান্দা বিলকুল পাক সাফ হয়ে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কের উপযুক্ত হয়ে যায়। কি মামুলি জিনিস। হিম্মত করি তো ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। নজর হেফাজত করবো সকলে ইনশাআল্লাহ, জবান হেফাজত করবো ইনশাআল্লাহ, নাজায়েজ তাআল্লুকাত থেকে নিজেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। মাদ্রাসা দিনিয়ার মধ্যে যদি এইভাবে তরবিয়ত করা হয় যে তালিম হচ্ছে সঙ্গে আমল, আমল কি তাকওয়ার উপরে আমল, তাকওয়ার ইলতিজাম, এটার উপরে মজবুতির সাথে চলা। তো তালেবে ইলমরা একদিকে জাহিরি ইলমেরও আলেমে দ্বীন হবে, আরেকদিকে সঙ্গে সঙ্গে ওলি আল্লাহ হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। এরা আসতাব ও আকাবির ওয়ারিসিন হবে এবং আমাদের জন্য সেটা নাজাতের জরিয়া হবে। তাহলে কি হলো, থানভী বলেন কিতাবের দ্বারাও ফায়দা হয়, কিতাব পড়লো, কিন্তু এটা তখন যখন কিতাব পড়ার সময় নিয়ত করে যে আমি কিতাবের মধ্যে যে দিনই কথা আছে সেই মোতাবেক আমল করব আল্লাহকে পাওয়ার জন্য, তখন সে কিতাবের দ্বারা ফায়দা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হযরতের হায়াতে অনেক বরকত দেন। আমিন। কদর করার তৌফিক দেন। সাল্লাল্লাহু আলাইহি
مولانا 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 انتصر واغفر لنا واغفر لنا مولانا يا من لا تزل ولا تنقصه بنفسه يا من لا تزل يا الله আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা হ্যাঁ হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে 5 তলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত 10:30 পর্যন্ত হয় তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো AHANQAH এর সঙ্গে লাগালাগি বিডি খানকা বিডি এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায় হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে